এই যে আলুগুলো সিদ্ধ দিয়ে দিব আর মাংসটা ডোনাট বানাবো, ঝাল ডোনাট। এখন সিদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করি। আলু আর মাংসটা সিদ্ধ হয়ে গেছে। চামচ দিয়ে ছোট ছোট করে ছাড়িয়ে নেব, কেননা এখনো গরম। মাঞ্জারি, তুমি আমার কথা কি বলবা বাবা? এইভাবে নতুন আলু অবশ্যই স্কিনগুলো ছিলতে অনেক কষ্ট হয় না, টান দিলেই চলে আসে। এই যে হাফ চামচের একটু কম গোলমরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া, জিরা গুঁড়া আর একটু ঝাল শুকনা মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ। আমার একটু হাফ চামচের একটু বেশি লাগবে। আর কয়েক চামচ ব্রেড ক্রাম্ব, আমি 3 চামচ নিয়েছি। আর 1 চামচ ঘি দিয়ে দিব ফ্লেভারের জন্য। 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, ধনিয়া পাতা কুচি কুচি করে দিব। কেচি দিয়ে একটু কুচি কুচি করলে মিহি হয়। মরিচ ছোট ছোট করে দিব। মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি, আবার ছোট করে নিলাম। আর কিছু পেঁয়াজ, কিছুটা চিজ দিয়ে দিব। হাত দিয়ে ভালোভাবে মাখাইতে হবে। আসলে আমার পাত্রটা ছোট হয়ে গেছে, একটু বড় পাত্র নিয়ে নিব। মাংসটা দিয়ে দিব একসাথে করে। যেমন হাত দিয়ে একটু অয়েল দিয়ে দিবেন। আমার একটা আলু ভর্তা দিয়েছিল, ওটা দিয়ে নিছি। এই যে এভাবে ডোনাট বানিয়ে নেবেন, নিতে পারেন। আমরা যেমন চালের গুঁড়া দিয়ে বানাই পিঠাটা, এমনই। এই যে হাত না লাগাইতে চাইলে এই যে এমন একটা জিনিস দিয়ে ডোনাট শেপ করে নিতে হবে। এটা ঝালের ডোনাট। এই যে ডোনাট বানানো হয়ে গেছে ঝালের। এখন ময়দার এটা ডোটা বানাবো। 3 চামচ মতন ময়দা নিয়েছি। সব কিছু মিক্সড করে নিয়েছিলাম। এটা একটা সিক্রেট মশলা, মানে সব কিছু মিক্সড, এটুকু বেঁচে ছিল, এটার ভিতরে দিয়ে দিব। সামান্য একটু লবণ, মানে সিক্রেট বলতে আপনার গরম মশলা, একটু মরিচের গুঁড়া, জিরার গুঁড়া সব কিছু মিক্সড করে একসাথে। আর একটু পানি দিব, বেশ একটু ঘন হয়ে গেছে।
5 মিনিট রেখে দিব, এবার ভেজে ফেলবো। এইভাবে এক এক করে আপনি দিবেন। হালকা আছে, এটা ভাজতে হবে, নাহলে এক এক সাইড পুড়ে যাবে, কেননা ময়দার জিনিস তো। দেখি এখনো হয়নি, এক পিঠ এক পাশ হয়ে গেছে, আর এক পাশ উল্টিয়ে দিয়েছি। এই যে উঠাই ফেলবো। আসলে যতটা আস্তে করে দিয়ে ভাজা হবে ততটা ক্রিস্পি হবে। এই যে শক্ত, এই যে ডোনাট বানিয়েছি, ঝালের ডোনাট। তো একটা খেয়ে দেখি কেমন হয়েছে। বিসমিল্লাহ। চিজ, তারপরে আলু, মাংস, সব কিছু মিক্সড করে খুবই সুন্দর লাগছে। মজা, মজা, একটু ঝালও খায়। আপনারা কারা কারা আছেন ঝালের ভিতরে ঝাল খান, এভাবে খেয়ে দেখবেন, খুবই মজা। বিকেলের নাস্তাটা অনেক মজা। আপনারা বাসায় বানিয়ে বলবেন কেমন হয়েছে। ছোট বড় সবারই মজা লাগবে। সফট, আসলে এটা কিন্তু ঝাল না, এটা ক্যাপসিকাম। ক্যাপসিকাম গোল হয়, আর এটা হলো লম্বা, সেম। এছাড়া আমার কাছে কোনোটা তফাৎ লাগে না। অবশ্যই অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তাহলে নতুন নতুন রেসিপি করতে আগ্রহী হয়, ইচ্ছা জাগে যে করলে একটা জিনিস ভালো হয়েছে কি খারাপ হয়েছে।